দেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। টিকা দেওয়া হচ্ছে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের। টাইফয়েড টিকা কর্মসূচি সফল করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। সকালে আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানায় টাইফয়েড টিকার উদ্বোধন করে তিনি একথা বলেন। জানান, টাইফয়েডে দেশের কোনো শিশুর যেন মৃত্যু না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 5 কোটি টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটি প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজিমপুর গার্লস স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, টিকা দেয়া নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? সিন্ধি, আসলে সকাল থেকে যখন টিকা দেয়া শুরু হয়েছে কিছু মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। আমরা যে স্কুল কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। আসলে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আজকে এইখানে 2টি বুথ করা হয়েছে। একটি বুথে আসলে আগে থেকে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে, আরেকটি বুথে মূলত এইখানে যারা রেজিস্ট্রেশন করেনি তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে তারা টিকাটি দিচ্ছেন। তবে যারা শিক্ষক রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা বলছেন যে মানুষের আগ্রহ অনেকটাই তারা কম পেয়েছেন, যেহেতু 1 থেকে 4 অনেক শিক্ষার্থী রয়েছে, সবার মধ্যে তেমন আগ্রহ তারা পাচ্ছেন না। 20 থেকে 25% শিক্ষার্থী এখন পর্যন্ত টিকা নিয়েছেন। বেলা 1টা পর্যন্ত চলবে আজকের দিনের এই কর্মসূচি। পর্যায়ক্রমে আগামীকালকে হয়তো ক্লাস 5, 6 এভাবে স্কুল কর্তৃপক্ষ মূলত তারা এটি ঠিক করবেন কোন দিন কোন ক্লাসের শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা তারা করবেন। এইভাবে মূলত টিকা দেয়া হচ্ছে। আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি যারা মূলত টিকা দিতে নিয়ে এসেছেন, তারা অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে কিছু জনের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে, যেহেতু প্রথমবারের মতো টিকা দেওয়া হচ্ছে। মূলত প্রথমবারের মতো কোনো টিকা দেওয়া হলে মানুষের মধ্যে একটু ভীতি কাজ করে যে আসলে টিকাটি কাজ করবে কিনা, কোনো সাইড ইফেক্ট হবে কিনা, এসব কিছু ভীতি মানুষের মধ্যে কিন্তু সাধারণভাবে থেকেই থাকে। গার্জিয়ানরাও সেই কথাই বলছেন, অনেকে কিছুটা ভয় পাচ্ছেন, আবার অনেকে সেই সব ভয় ভীতি উপেক্ষা করে কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন যাতে টাইফয়েডের মতো রোগ থেকে তাদের বাচ্চারা রক্ষা পায়, সেজন্য টিকা দিতে নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, যেহেতু এখানে কোমলমতি শিশুরাই বেশি, ক্লাস 4 পর্যন্ত, তারা আসলে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে টিকা দিতে এসে অনেকেই উৎসাহের কথা বলছেন। আবার অনেককে আমরা দেখেছি যে টিকা নেওয়ার যেহেতু ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, অনেকে ভয় পেয়ে কান্নাকাটিও করছেন। তবে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে দিতে পেরে কিন্তু তারা অনেকটা খুশি এবং উচ্ছ্বসিত। তো এই পর্যন্ত বলা চলে যে এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে। 1 মাস কিন্তু এই ক্যাম্পেইন চলবে। এই স্কুলগুলোতে কিন্তু এই টিকাদান চলবে এবং শিক্ষার্থীদেরকে তাদের ক্লাসে এবং অনলাইনে SMS এর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী এই টিকা কর্মসূচি চলবে। তো এই ছিল আজিমপুর গার্লস স্কুল থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।